নাম্বার 2, নবীজির চুল মুবারক। মুসলিম শরীফের 5983 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীর শা'রির রাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো ছিল ঘন চুল, ঘন, পাতলা চুল নয়। নবীজির মাথার চুল ছিল ঘন চুল, ঘন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো দেখতে কেমন দেখা যেত? নবীজির চুল দেখতে কেমন? জাওয়াইদুল মুসনাদের 944 নম্বর হাদিস, 944 নম্বর হাদিস। ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিস সাবতি। নবীজির মাথার পবিত্র চুল মুবারক একেবারে কুকরানো ছিল না, আবার একেবারে সুজা লম্বা ছিল না। তাহলে দেখতে কেমন ছিল? আল জামিউ সগীরের 6475 নম্বর হাদিস, 6475 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক ছিল হালকা ঢেউ বিশিষ্ট, হালকা কুকরানো, একেবারে বেশি কুকরানো না, আবার একেবারে সুজা লম্বা না, হালকা ঢেউ বিশিষ্ট, হালকা কুকরানো ছিল। ইনিং ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। যদি অনায়াসে অনিচ্ছা বশত নবীজির মাথার মধ্যে, চুলের মধ্যে সেতি এসে যেত, তাহলে নবীজি সেতি রাখতেন। ওয়া ইল্লা ফালা, অন্যথায় নয়। কদ শামিত মুকদ্দামু রাসিহি ওয়া লিহইয়াতিহি। নবীজির পবিত্র মাথা মুবারকের সামনে কয়েকটি চুল এবং সামনের কয়েকটি দাড়ি পেকে সাদা হয়েছিল। ওয়া কানা ইযা দাহানা লাম ইয়াতাবায়্যান। নবীজি দাড়ির মধ্যে, মাথার মধ্যে যখন তেল ব্যবহার করতেন, তেল, লাম ইয়াতাবায়্যান, সাদা চুল, সাদা দাড়ি দেখা যেত না। ওয়া ইযা শাইসা রাসুহু তাবায়্যানা। আর যখন মাথার মধ্যে তেল ব্যবহার না করতেন, তখন সাদা চুল দূর থেকে দেখা যেত, সাদা দাড়ি দূর থেকে দেখা যেত। এখানে একটি লক্ষণীয় বিষয়, আমি আর আপনি যদি চিরুনি না করি, তেল ব্যবহার না করি, তাহলে আমার দাড়ি, আমার চুল দেখতে অসুন্দর দেখা যায়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথার মধ্যে তেল ব্যবহার করতেন, তখন তাকে একরকম সুন্দর দেখা যেত। আর যখন তেল ব্যবহার না করতেন, অন্যরকম সুন্দর দেখা যেত। নবীজি যখন মাথা চিরুনি করতেন, একরকম সুন্দর দেখা যেত। আর যখন চিরুনি না করতেন, অন্য আরেক রকম সুন্দর দেখা যেত। সর্ব অবস্থায় আমার নবীর পবিত্র মাথা মুবারকের চুলগুলো সর্ব অবস্থায় অনেক সুন্দর দেখা যেত।